ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস স্টাডি নলেজ। মই আশা কৰো সকলোৱে ভালে আছা। মই আজি আলোচনা কৰিম প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমান সময়ৰ অলপ আগতে বা এই মাত্ৰ কোনো এটা কাৰ্য শেষ হোৱা বুজাবলৈ প্ৰেজেন্ট পারফেক্ট টেন্স ব্যৱহাৰ কৰা হয়। প্ৰেজেন্ট পারফেক্ট টেন্সৰ স্ট্ৰাকচাৰ হল সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস B3 মানে হল verb 3 past participle প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সত হ্যাভ আৰু হ্যাজৰ ব্যৱহাৰ কেনেকৈ হয় সেইটো আমি শিকিম। সাবজেক্ট যদি আই হয় তেন্তে আইৰ লগত হ্যাভ হয়, হ্যাভ ব্যৱহাৰ হয়। উই হ্যাভ, ইউ হ্যাভ, he has, she has, it has। যদি কোনো নাম হয় তেন্তে নামৰ লগত has হয় আৰু নামটো সিঙ্গুলাৰ হ'ব লাগিব, প্লুৰেল নহয়। প্লুৰেল হলে have হ'ব। দেৰ লগত have ব্যৱহাৰ হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি কেনেকৈ চিনিম যে এইটো প্রেজেন্ট পারফেক্ট টেন্স? এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সত যদি কোনো বাক্যত অলরেডি, জাস্ট নাও, নেভার, রিসেন্টলি, এট, দিস ইয়ার, দিস মান্থ, দিস উইক, দিস মর্নিং আদি থাকিলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সত ব্যৱহাৰ হয়। এইটো ইয়াত যিমান কেইটা শব্দ আছে এইটো বহিত লিখি লৈ মুখস্থ কৰা আৰু এইটো প্ৰেক্টিস কৰা আৰু এই ফরমেশনটো মুখস্থ কৰা। প্রেজেন্ট পারফেক্ট টেন্সৰ স্ট্রাকচার হিচাপে আমি সেন্টেন্স অলপ চাই লওঁ। সাবজেক্ট এটা ধৰিলো আইৰ লগত হ্যাভ, I have verb done, verb 3 do, did, done। do verbৰ 3 হল do, did, done। I have done this work, just now। মই এইটো কাম এইমাত্ৰ কৰিলো। ইয়াত সাবজেক্ট have, verb 3, object extends, এইটো হল extends। I have never seen a tiger। এই সেন্টেন্সটো লৈ লক্ষ্য কৰা, ইয়াত সাবজেক্ট আছে, সাবজেক্টৰ লগত হ্যাভ ব্যৱহাৰ হৈছে, হ্যাভ। আৰু ইয়াত এই বাক্যটোত কি আছে? নেভার আছে। নেভার থকা সেন্টেন্সত মই এটা নোটস দিছিলো, ইয়াতে নেভার থকা সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইয়াতে নোটটো মুখস্থ কৰি ল'বা। নেভার সিন এ টাইগার, সাবজেক্টৰ আইৰ লগত হ্যাভ আৰু verb 3 ইয়াত ব্যৱহাৰ হৈছে, এইটো অবজেক্ট। I have played football just। সাবজেক্ট be verb, এইটো হয় be verb, verb 3 এইটো হয় অবজেক্ট। এই টেন্সৰ কিছুমান ইউনিক কাৰেক্টাৰ চাম।
মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, এই টেন্সবোৰ, এই কাৰেক্ট টেন্সবোৰ তোমালোকে ভালদৰে পৰ্যবেক্ষণ কৰা। আই, ইয়াত জাষ্ট নাও আছে। জাষ্ট নাও থকা শব্দ বাক্যটোত যদি জাষ্ট নাও থাকে তেন্তে আমি প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্সত ব্যৱহাৰ কৰোঁ। আইৰ লগত হেভ হ'ব। আই হেভ verb, verb third form. I have seen a bird just now. Just now. She cut her finger. It is bleeding. ইয়াত এটা কথা মনত ৰাখিব, যদি কোনো বাক্যত এটা পার্ট যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়া থাকে, আন এটা পার্ট যদি কারেক্ট টেন্স কৰিবলৈ দিয়া হয়, তেন্তে এইটো পার্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সত হ'ব। ইয়াত চোৱা, ইট ইজ ব্লাডিং, এই ৰক্তবোৰ প্ৰবাহিত হৈ আছে, তেন্তে এইটো আগত সি কাটিছে, ফিংগাৰটো কাটিছে, তাৰ ফলত হৈছে এইটো কামটো শেষ হৈছে, এই মাত্ৰ জাষ্ট অলপ আগতে শেষ হ'ল, এইটো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ'ব। যেনে সিৰ লগত হেজ হয়। She has cut, কাটৰ বা থ্ৰী কাট কাটি হয়, কাটৰ কোনো চেঞ্জ নাই, কাট কাট কাট, ইয়াৰ কোনো পরিবর্তন নাই, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল একই থাকে। He has cut her finger, it is bleeding. এইটো বাক্য চোৱা, I never see the Taj Mahal. ইয়াত নেভাৰ আছে, নোটত দিয়া আছে যে নেভাৰ থকা সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আইৰ লগত হেভ হ'ব। I have never verb third person, verb to সদায় verb 3 হ'ব। I have never seen the Taj Mahal. She already do the sum. ইয়াত already আছে, already থকা সেন্টেন্স সদায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সত ব্যৱহাৰ হয়। She লগত has হ'ব। She has already do verb 3 হ'ব। Do, did, done the sum. শেষত তোমালোকক 3টা মান কারেক্ট টেন্স দিয়া হল, তোমালোকে এইবিলাক কমেন্ট বক্সত জনাবা। ভিডিওটো সম্পূৰ্ণ চোৱাৰ বাবে সকলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিলো, আৰু এইটো ভিডিও তোমালোকৰ বন্ধু বান্ধৱীসকলক শ্বেয়াৰ কৰি দিবা, যাতে সকলোৱে ইয়াৰ পৰা উপকাৰিত হ'ব পাৰে।